হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস সিক্সের বই থেকে অধ্যায় 9 নম্বর করব। 9 নম্বর অধ্যায় রয়েছে শতকরা। এই শতকরা চ্যাপ্টারটা এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট জেনে নেওয়া উচিত। শতকরা কি, কোথায় ইউজ করি আমরা, ঠিক আছে? দেখো, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, মনে করো একজন ক্লাস 7-এ পড়ে আর একজন ক্লাস 5-এ পড়ে। 5-এ, আচ্ছা, মনে করো এই ক্লাস 7-এ যে পড়ছে একজন স্টুডেন্ট, সে তার এক্সাম হচ্ছে, একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় ফাইনাল পরীক্ষা ধরে নাও, ফাইনাল পরীক্ষা হয়েছে 800-তে। 800-তে পেয়েছে কত? 800-তে পেয়েছে 400। হ্যাঁ, 800-তে পেয়েছে, সরি এটা 500 করে দিচ্ছি, 800-তে পেয়েছে 500। আর ক্লাস 5-এ যে পড়ছে সে সে হচ্ছে, তার পরীক্ষা 800-তে হচ্ছে না, তার পরীক্ষা হচ্ছে 500-তে। 500-তে পেয়েছে পেয়েছে 400। হ্যাঁ, 400। এবার আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে কে বেশি পেয়েছে, বলতে পারবে তোমাদের মধ্যে কেউ? দেখো, এবার অনেকজন বলবে যে 500। এই যে ক্লাস 6-এর যে স্টুডেন্টটি রয়েছে সে কিন্তু বেশি পেয়েছে, কিন্তু এটা কিন্তু ভুল হবে বলা, ঠিক আছে? এটা কিন্তু ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে পরীক্ষাটাও কিন্তু 800-তে হয়েছে, তাই না? আর এর পরীক্ষাটা কিন্তু খুব কমই হয়েছে, তাই না? তখন আমাদের তুলনা করতে হবে। সেই তুলনাটা আমরা কিভাবে করব? আমরা দেখব যে 100-তে যদি পরীক্ষা হতো, এখানে 800-তে, এখানে 500-তে আছে, এই পরীক্ষাটা দুজনের পরীক্ষায় যদি 100-তে হতো, তাহলে এই 7-এর যে স্টুডেন্টটা কত পেতো আর 5-এর স্টুডেন্টটা কত পেতো সেটা আমরা বের করব। দেখো, ঐকিক নিয়মে করছি। 800-তে পেয়েছে 500, তাহলে একে কতটুকু পাবে বলো? একেতে পেয়েছে কত কত পাবে তাহলে? কম পাবে না বেশি পাবে? অবশ্যই কম হবে, তাই না? তাহলে কম হলে ভাগ হয়ে যাবে, তাহলে 500 বাই কত হবে? 800। সুতরাং এবার আমাদের কি করতে হবে? 100-তে 100-তে পেয়েছে, যদি পরীক্ষা 100-তে হতো, দুজনেরই পরীক্ষা 100-তে হতো, তাহলে কত পেত ক্লাস 7-এর জন? 500 ইন্টু 800 ইন্টু এই 100টা গুণ হয়ে যাবে, তাই না? সরি, আচ্ছা, আর এখানে দেখি কত হতো। আচ্ছা, 500-তে পেয়েছে 100, একেতে কত পাবে? তাহলে কম পাবে, তাহলে কম পেলে ভাগ হয়ে যাবে 400/500। সুতরাং 100-তে পেয়েছে, তাহলে যদি 100-তে পরীক্ষা হতো কত পেতো? দেখো, 400/500 ইন্টু 100, ঠিক আছে? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটছি, আচ্ছা একবারে 4 দিয়ে কাটছি। 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলাম, 4 অক্ষে 4, একে 5, তাহলে 10, 4 দুগুণ 8, 9, 10, 4 5 20, 125/2, ঠিক আছে? এটাকে ভাঙাচ্ছি, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 2, তাই না? 62 পূর্ণ 1/2। দেখো, এটা কাটাকাটি করছি, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 5 8 40, এটা হচ্ছে 80। তাহলে দেখো, ক্লাস 5-এর স্টুডেন্টটা, দেখো এখানে 100-তে পেয়েছে 80, আর ক্লাস 7-এর স্টুডেন্টটা 100-তে কত পেয়েছে? 62.5। ঠিক আছে, তার মানে বেশি কে পাচ্ছে? বেশি পাচ্ছে হচ্ছে এটা, মানে সরি, ক্লাস 5-এর স্টুডেন্টই বেশি পাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্রথমে তো অনেকজন বলছিল যে এটা হবে না, এটা কিন্তু ভুল, মানে 7-এর স্টুডেন্ট বেশি পেয়েছে, এটা কিন্তু ভুল হতো, তাই না? তাহলে আমাদের তুলনা করার জন্য কিন্তু মোট নাম্বারটাকে দুটোকেই একই করতে হয়েছে, ঠিক আছে? যদি একই না করি তাহলে কিন্তু কখনোই আমরা তুলনা করতে পারবো না। তাহলে এই যে শতকরাটা ইউজ হয়, কখন ইউজ হয়? যখন আমরা দুই বা ততোধিক কোনো রাশির তুলনা করি, তখন কিন্তু এই শতকরা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? তাহলে 100-তে পেয়েছে 62.5, 62.5 আর 100-তে পেয়েছে 80, এইটাকে লেখা হয়, এইভাবে লেখা হয়। দেখো, যে 100-তে যখন হিসাবটা হচ্ছে তখন বলছি 62.5%,
তার মানে এই 100টার বলারই দরকার নেই, তার মানে এটা দেখেই বলে দিতে পারবো ও 62.5%। এই যে এটা কি আছে, পারসেন্ট। হ্যাঁ, এটাকে বলছি আমরা, এই এটাকে বলছি পার্সেন্ট। হ্যাঁ, আর এখানেও যদি 100তে আছে তাহলে এটা কি বলবো, 80%। 80%। এই যে সেন্ট কথাটা আছে না, যে সেন্ট, CENT, এটা হচ্ছে আমেরিকান যে খুচরো পয়সা হয় না, 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, মানে আমাদের যেমন 1 টাকা 2 টাকা হয়, ওরকমভাবে ওদের 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট। তাই বলে মনে করো না যে আমাদের এখানে 1 টাকার ওদের 1 সেন্টের সমান, ওরকম না কিন্তু, ঠিক আছে। তার মানে এই যে সেন্ট, সেন্ট কথাটি এসছে আমেরিকার যে টাকাটা আছে সেখান থেকে এসছে, ঠিক আছে। তার মানে 100 সেন্ট যদি হয়, 100 সেন্ট, 100 সেন্টস, তাহলে সেটা কিন্তু কত টাকা হয়, সরি কত টাকা বলছি কেন, কত ডলার হবে, সেটা হচ্ছে $1। $1, এই যে ডলারের স্থান এরকম করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু $1 হয়ে যায়, আমেরিকান ডলার, ঠিক আছে, আমেরিকান ডলার। আচ্ছা, সেটাই বলছি, তাহলে এই সেন্ট কথাটা কিন্তু আমেরিকার যে পয়সা সেখান থেকে এসছে কিন্তু, মানে আমেরিকান তো পয়সা আমরা বলি না, আমেরিকার যে টাকার যে যেটা দিয়ে এককটা ইউনিটটা আছে, একক বলছি আমরা ওটাকে, টাকার যে ইউনিটটা, হুম, সেখান সেখান থেকে কিন্তু এই সেন্ট কথাটি এসছে। পার মানে তে, পার মানে তে, মনে করো আমি যদি বলি 24%, তার মানে 100তে 24, 100তে 24, ঠিক আছে। আচ্ছা, দেখো আরেকটা জিনিস বলছি, একটা জিনিস মাথায় রাখতে হবে। মনে করো এইরকম দেওয়া আছে A%, এ হচ্ছে এখানে কোনো, এ হচ্ছে এখানে কোনো যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা। তাহলে এই A%কে যদি আমরা এখানে ভগ্নাংশে নিয়ে আসতে চাই, ভগ্নাংশে, তাহলে মানে এই সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে এই পার্সেন্টেজটা তুলে দিতে হবে। তাহলে এই পার্সেন্টেজটা তুলে দিলে 100 দিয়ে ভাগ করে দিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক একইভাবে মনে করো একটা সংখ্যা আছে, যে কোনো সংখ্যা, এটাকে আমরা শতকরায় নিয়ে আসবো। কি নিয়ে আসবো? শতকরায়, শতকরায় নিয়ে আসবো। শতকরা বলতে পার্সেন্টেজে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে আমাদের? গুণ করতে হবে, A × 100, 100 দিয়ে গুণ করব, তারপরে ব্র্যাকেটের বাইরে হবে পার্সেন্টেজ, ঠিক আছে। এটা অবশ্যই নোট করে নাও, এই জিনিসটা অবশ্যই তোমরা নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে তোমরা নোট করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, বলে দিলাম এটা, ঠিক আছে। এটা এখন লাগবে আমাদের। দেখো আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো এই জায়গাটা দেখে নাও। আমরা কিন্তু এই ঐকিক নিয়মে কিন্তু, এই যে এটা ঐকিক নিয়ম হচ্ছে, ঐকিক নিয়মে কিন্তু করব না, আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট কিভাবে করব? দেখো, মোট নাম্বারটা যে আছে সেটা হচ্ছে নিচে হচ্ছে, মোটটা যেটা হবে, মোট মোট যেটা বলবে সেটা সবসময় নিচে হয়, ঠিক আছে। মানে যার সাপেক্ষে আমরা মান বের করব সেটা সবসময় নিচে হবে, ঠিক আছে। এই দেখো 500 হচ্ছে মোট, মোটটা সবসময় নিচে আসে, নিচে আসে, আর উপরে যেটার মান আমরা বের করি সেটা উপরে চলে যায়। হ্যাঁ, আর এখানে যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। 100 দিয়ে, এই যে 100 দিয়ে এখানে গুণ করা হয়েছে, 100 দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে একটা একটা করে অঙ্ক আমরা করছি এখন। প্রথমে আমরা নিজে করি করব এই অঙ্কগুলো। দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, 19/100। তাহলে দেখো একটু আগেই বললাম, দেখো এই যে দেওয়া আছে এ এর মান কত দেওয়া আছে, 19/100। তাহলে এটাকে যদি শতকরায় নিয়ে যেতে হয়, তাহলে কি করব আমরা? দেখো এখানে 100 দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করে দিব, আর দেখো ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ চলে আসছে। বা এইভাবে তো বলতে পারি, দেখো এখানে 100তে পেয়েছে 19, তাহলে এটা কত, 19%, এভাবে বলতে পারি। যখন 100তে হিসাব হচ্ছে তখন আমরা ডাইরেক্ট বলে দিতে পারছি, মানে 100তে যদি কেউ 1 পায় তাহলে 1%, 100তে যদি কেউ 3 পায় তাহলে 3%, 100তে যদি কেউ 4 পায় তাহলে 4%, ঠিক আছে। নিচে যদি 100 থাকে, উপরে যদি যে কোনো সংখ্যা থাকে, তাহলে তত পার্সেন্ট হয়ে যায়। অর্থাৎ উপরে যদি 50 থাকে আর নিচে যদি 100 থাকে, তাহলে সেটা 50%। আচ্ছা, এটাও তোমরা করতে পারো, বা
100 দিয়ে গুণ করে দাও, এটাও হতে পারে। আমি এখানে 100 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ, 19/100 ইন্টু 100% কত হলো তাহলে দেখো, 100 কেটে গেল, 19%। আচ্ছা 2 নাম্বার 3/5। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ আনতে হবে, তাহলে ইন্টু 100 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণ 10, শূন্য, একটা এই শূন্য ছিল, তাহলে 3 দুগুণ 6, 60%। হ্যাঁ, 3 নাম্বার কি বলেছে, 7/10, তাহলে এটা 100 দিয়ে গুণ করছি, পার্সেন্টেজে নিয়ে আসছি, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 7 10 70%। ঠিক আছে, এবার 4 নাম্বার এখানে করছি। হ্যাঁ, তাহলে 0.21 বাই গুণ 100%। এবার তোমরা জানো এটা কি জানো বলতো দেখি, এখানে দেখো যখন 100 দিয়ে গুণ করি দশমিকটা, দেখো তাহলে এখন এই যে দশমিকটা এখানে আছে, 2 ঘর ডান দিকে চেপে যাবে, 2 ঘর ডান দিকে চেপে যাবে। এটা তো তোমরা আগে করেছো, বা তোমরা যদি না জেনে থাকো তাহলে দশমিকটা তুলে দাও এখানে। 21 বাই, দেখো দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে একের পরে দুটো শূন্য হবে, আর এখানে 100 ইন্টু 100 আছে। ঠিক আছে, তাহলে এই 100 100 কেটে যাবে, তাহলে 21%। বা আমি হলে কি করতাম, দেখছি যে এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কিন্তু এই দশমিকটা এখন এই দিকে 2 ঘর চেপে যাবে, মানে 2 অঙ্ক চেপে যাবে ডান দিকে। তাহলে এখন এখানে কিন্তু দশমিকটা এখন মানে 21 পয়েন্ট হবে। আর এই সবার শেষে পয়েন্টের কোনো ভ্যালু নেই, সেজন্য পয়েন্ট আমরা সবার শেষে দেই না। তাহলে 21। আচ্ছা ঠিক আছে, তারপরে 0.05 ইন্টু 100, তাই না? তাহলে কত হবে দেখো, ডাইরেক্ট করছি, এবার এটা এখন ভাগ আকারে লিখবো না। তাহলে দেখো এখানে 100 আছে, দুটো শূন্য আছে, তাহলে এই দশমিকটা কোথায় যাবে বলো, দুটি অঙ্ক ডান দিকে চেপে যাবে, তার মানে দশমিকটা 5-এর পরে আসবে, তাই না? এই যে 1 2, তাই না, 5-এর পরে চলে আসবে, তার মানে সবার শেষে কিন্তু দশমিকের কোনো ভ্যালু নেই, তার মানে জাস্ট 5 লিখবো আমরা। আচ্ছা দেখো এবার 6 নাম্বার 0.8 ইন্টু 100। তাহলে দেখো এবার দশমিকটা এখানে আছে, দুটো শূন্য আছে, তাহলে দুটো ঘর চাপবে, তাহলে এখানে এক ঘর আর একটা ঘর কোথায় আছে, একটা ঘর 8-এর পরে চলে গেল, এক ঘর আরেক ঘর, আরেকটা শূন্য নিতে হবে আমাদের, তাহলে 8 0, এই যে এখানে আছে এবার দশমিকটা। বা তোমরা যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করো, দেখো 8/10 ইন্টু 100%, 0 0 কেটে দিলাম, 80 হয়ে গেল। ঠিক আছে, 80%। আচ্ছা তারপরে 7 3.76 ইন্টু 100, তাই না? 3.76 আছে না? হ্যাঁ, তাহলে বলো এই যে দশমিকটা এখন কোথায় চাপবে বলো, দুটো শূন্য আছে, তাহলে ডান দিকে 2 ঘর চাপবে, তাই তো? তাহলে 1 2, ঠিক আছে, তাহলে দশমিকটা এখানে চলে আসবে, আর সবার শেষে দশমিকের কোনো ভ্যালু নেই, তাহলে কত আসবে, 376%। হ্যাঁ, তাহলে 8 কত আছে, 2 পূর্ণ 3/5, 2 পূর্ণ 3/5 ইন্টু 100%, তাহলে 5 দুগুণ 10 আর 3 13, 13/5 ইন্টু 100%, 5 দুগুণ 10, তাহলে 13 দুগুণ 26, 260%। হ্যাঁ, আচ্ছা তারপরে 9 নাম্বার 2.5 ইন্টু 100%, তাহলে কত হবে দেখো, দশমিকটা 2 ঘর ডান দিকে চেপে যাবে, তাহলে 5 তো এক ঘর চেপে গেল, এক অঙ্ক চেপে গেল, আরেকটা অঙ্ক কোথায় পাবো, একটা শূন্য নিতে হবে, তার মানে 5-এর পরে একটা শূন্য নেব, 250 এখানে পয়েন্টটা আসবে, আর এই পয়েন্টের কোনো ভ্যালু নেই, তাহলে লিখবো না, তাহলে 250%। হ্যাঁ, তাহলে চলে আসলো এগুলো। আচ্ছা এবার এখানে 5% হতো না, 5 নাম্বারটা,